আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক সুমি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক শক্তিতে প্রতিহতে প্রত্যয় ব্যক্ত করেছে আওয়ামী লীগ। সকাল ৭টায় ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বর্ণচোরা বিএনপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ। তার অভিযোগ, বিএনপি মুক্তিযুদ্ধের নামে ভাওতাবাজি করে। সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শত্রুকে প্রতিহত করা আওয়ামী লীগের জন্মদিনের অঙ্গীকার বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। হীরক জয়ন্তীতে রাজনীতির ঐতিহ্যের স্মারক আওয়ামী লীগ। শোভাযাত্রা, সমাবেশ ও বৃক্ষরোপণের মতো নানা কর্মসূচিতে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে প্রাচীন এই দলটি। বাঙালি জাতীয়তাবোধের চেতনায় শুধু একটি স্বাধীন ভূমি রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নও দেখাচ্ছে আওয়ামী লীগ। রকুনুজ্জামানের রিপোর্ট। পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র ২ বছরের মাথায় জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক এবং শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে পুরনো ঢাকার রোজ গার্ডেনে ৭৫ বছর আগে জন্ম নেয় এই নতুন রাজনৈতিক দল। পাকিস্তান নামক সেই সাম্প্রদায়িক ভুলের পথ পাল্টে ৬ বছরের মাথায় মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের দর্শন নিয়ে নব উদ্যমে যাত্রা শুরু করে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। প্রথম যে অঙ্গীকার ছিল নির্বাচনী অঙ্গীকার, বঙ্গবন্ধুর এবং ৪ জাতীয় নেতার হত্যাকাণ্ডের বিচার করবে তারা, সেই বিচারটা ইন্ডেমনিটি আইন বাতিল করে সেই বিচারটা তারা শুরু করেছে এবং দ্বিতীয় দফায় তারা ক্ষমতায় এসে ২০০৯ সালে ৭১-এর ঘাতক দালাল যুদ্ধাপরাধী গণহত্যাকারী এদের বিচার আরম্ভ করেছে। তো আমি মনে করি যে এই যে চ্যালেঞ্জগুলো বিভিন্ন সময় যে আওয়ামী লীগ অতিক্রম করেছে, এটা শুধু বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য না, সারা বিশ্বে আজকে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের একটা সংকট চলছে। রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান ঘটছে। এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে, সেখানে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, সেই দর্শনটা এখনও বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের জন্য এখন জরুরি। পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিণত হয় এ অঞ্চলের সবচেয়ে বড় রাজনৈতিক দলে। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব গুণেই পরিণত হন অবিসংবাদিত নেতায়। তার নেতৃত্বেই ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচনে নিরঙ্কুশ জয় আর পরবর্তীতে ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। ৭১-এর স্বাধীনতার পর দলটির নামকরণ হয় বাংলাদেশ আওয়ামী লীগ। ঐতিহাসিকভাবে, দর্শনগতভাবে অসাম্প্রদায়িক। আমি যখন বাঙালির কথা বলি, তখন তো বাঙালি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই সেখানে সমবেত হতে পারে। তো ফলে এই জায়গাটা আমাদের খুব বুঝতে হবে যে আওয়ামী লীগ মানে কিন্তু যে একটা রাজনৈতিক দল তা না। আওয়ামী লীগ মানে যেই দর্শনটা, এই দর্শনটার প্রতি আওয়ামী লীগ এখন কতটা সুবিচার করতে পারছে, দর্শনটা নিয়ে কীভাবে এগিয়ে গেছে, সেইভাবে কিন্তু আমাদের আওয়ামী লীগের মূল্যায়ন যদি করতে পারি, তাহলে আওয়ামী লীগের শক্তি, আরেকটা রাজনৈতিক দলের তো অনেক উত্থান পতন থাকে, কিন্তু আবার যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো, আওয়ামী লীগ যে আবার জাতিকে যে ঐক্যবদ্ধ করে যেই স্বপ্নটা দেখাচ্ছে, আমি কিন্তু তখন একটা পরম্পরায় সেটাকে অনুধাবন করতে পারবো এবং কর্তব্যগুলোও নির্ধারণ করতে পারবো। অল্প সময়ের মধ্যে একটি সংবিধান দেওয়া, বিদেশি সৈন্যদের ফেরত পাঠানো সহ ক্ষুধামুক্ত উন্নত বাংলাদেশ গড়ার ভিত গড়লেও ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর হোঁচট খায় আওয়ামী লীগ। এদেশের রাজনৈতিক যে অবকাঠামো, সেই অবকাঠামো ২ ভাগে বিভক্ত। একটা হলো আওয়ামী লীগ, একটা হলো এন্টি আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ যেহেতু রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছে, আওয়ামী লীগকে কেউ কখনো এদেশের ইতিহাস থেকে বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই।
81-তে দেশে ফিরেই দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দিশেহারা দলটির হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নানা উত্থান পতনের মধ্য দিয়ে তার নেতৃত্বেই আওয়ামী লীগ এখন টানা চতুর্থবারের মতো দেশের রাষ্ট্র ক্ষমতায় এগিয়ে যাচ্ছে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায়। আওয়ামী লীগের জন্ম হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য। আওয়ামী লীগ সেই প্রত্যাশা পূরণ করেছে। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের এই অর্জন নেই, এই সাফল্য নেই। দুনিয়ায়ও খুব কম দেশ পাওয়া যাবে যে দেশের কোনো রাজনৈতিক দলের এত বড় দুটি সাফল্য আছে। স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ গর্বিত বাংলাদেশ, আওয়ামী লীগ যেটা ঘোষণা করেছে, বঙ্গবন্ধু কন্যা যেটা ঘোষণা করেছেন, সেইটা অবশ্যই অর্জিত হবে। এই নিশ্চয়তা আওয়ামী লীগে দিয়ে গেছে তার 75 বছরের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সেই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতার বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আশা করি এইসব তার সাফল্যকে বক্ষে ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে। আমি আওয়ামী লীগের অগ্রযাত্রার শুভেচ্ছা কামনা করি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের জবাব দিতে আজও দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। আজ দুদক কার্যালয়ে হাজির হতে দ্বিতীয় দফায় নোটিশ দেওয়া হয়েছিল তাকে। গত 28 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী জিহসান মির্জা সহ তাদের 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেয় দুদক। চিঠিতে 6 জুন বেনজির আহমেদ এবং 9 জুন তার স্ত্রী জিহসান মির্জা, মেয়ে ফারিন রিশতা বিনতে বেনজির আহমেদ ও তাহসিন রাইন বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। তবে প্রথম দফায় দুদকের ডাকে হাজির হননি বেনজির আহমেদ। 15 দিনের জন্য সময় আবেদন করলে কমিশন তা মঞ্জুর করে 23 জুন জিজ্ঞাসাবাদের জন্য তারিখ নির্ধারণ করে দেয়। একই সঙ্গে স্ত্রী ও 2 মেয়েকে আগামীকাল তলব করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি। শনিবার দুপুরে হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে টেলিফোনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাথে সাথেই তাকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। সকালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। সার্বক্ষণিক মনিটরিং করছেন চিকিৎসকরা। গত 2রা মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তখন চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন। এর আগেও গত 2রা এপ্রিল রাত 3টার দিকে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস ও আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভে রুশ হামলায় অন্তত 3 জন নিহত এবং 52 জন আহত হয়েছে। শনিবার রাতে রুশ বাহিনী ইউক্রেনের 16টি মিসাইল ও 13টি ড্রোন ছোড়ে। এর মধ্যে 12টি মিসাইল ভূপাতিত করতে সমর্থ হয় ইউক্রেনীয় সেনারা। রুশ বাহিনী চালানো নতুন হামলায় আহত হয়েছেন জাপোরিজিয়া অঞ্চলে বিদ্যুৎ বিভাগের 2 কর্মী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে পশ্চিমাঞ্চলের লভিতে বিদ্যুৎ সরবরাহের সরঞ্জাম বাজি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। গত 3 মাসে এ নিয়ে 8মবারের মতো জ্বালানি অবকাঠামোতে হামলা চালালো রাশিয়া। এদিকে ইউক্রেনের খার্কিভে গাইডেড বোমার আঘাতে অর্ধশতাধিক মানুষ হতাহত হয়েছে। শহরে কমপক্ষে 4টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খার্কিভের আঞ্চলিক গভর্নর বলছেন, শহরটিতে সামরিক স্বার্থের কিছুই নেই। এটি বেসামরিক অবকাঠামোর উপর একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। রাশিয়া উত্তর কোরিয়ার নতুন চুক্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী একটি রণতরী। পারমাণবিক শক্তি সম্পন্ন এই রণতরীটি অংশ নেবে ত্রিদেশীয় সামরিক মহড়ায়। শনিবার দক্ষিণ কোরিয়ার বুসান নৌঘাটিতে পৌঁছায় মার্কিন নৌবাহিনীর রণতরী থিওডর রুজভেল্ট। দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনী জানিয়েছে, এই রণতরীটির আগমনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জোটের শক্তিশালী যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্পষ্ট হলো। একই সঙ্গে এটি প্রমাণ করে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির জবাব দিতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের এই রণতরী চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নেবে। সম্প্রতি রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এর প্রতিবাদে কড়া হুঁশিয়ারি জানিয়ে আসছে দক্ষিণ কোরিয়া ও তার পশ্চিমা মিত্ররা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।